আপনারা কেন ওগুলো কভারেজ করেন যে পোশাকের সাথে শালীনতা থাকে না? আপনারাও তো জুম করে ওই জিনিসটাই দেখান যে জিনিসটা দর্শকদেরকে দেখানো উচিত। তাহলে এটা আপনাদেরও ভুল। আর তারা কারা যারা এই ধরনের নোংরা কাপড় পরে অ্যাওয়ার্ড শোতে আসে? তারা তো নিশ্চয়ই বড় মাপের কেউ না। আপনারা দেখবেন যাদেরকে আপনারা সবাই মানে ওইটুকুন স্পেস করে দিয়েছেন, আপনারাই দেখিয়েছেন দর্শকদের, আপনারাই দেখান মানে দর্শকরা কিছুই জানে না। এবং কেন তারা অ্যাওয়ার্ড পায় আমি সেটাও জানি না। আমি আসলে অ্যাওয়ার্ডের যোগ্য না, এই জন্য আমি যাইও না ওখানে। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য একটা মানুষের মানে অতটুকু কমন সেন্স থাকা উচিত যে এখানে এতগুলো মানুষ আছে, এতগুলো প্রেস থাকবে, আমাকে একটু শালীনভাবে গেলে আমি কাভার আসছি, আপনারা সবাই আমাকে ঘিরে রাখছেন, তো একটু কাভার গেলে ইটস ওকে। আপনাদের চোখে আমাকে মিশরীয় লাগতেছে, ইরানি লাগতেছে, তাদেরকে আপনারা কি বলবেন বলেন? তাদেরকে দেখে আমাদেরই লজ্জায় চোখ বন্ধ হয়ে যায়। ও বলছে কি যে আগে নেগেটিভ কারোর সাথে রিলেশনশিপে নাই, আমার ব্যক্তিগত জীবন। আমি প্রেম ভালোবাসা নিয়ে এখন আসলে চিন্তাও করতে চাই না। বেশ আছি। আমার কাছে মনে হয় যে পরিমাণ ডিভোর্স হচ্ছে সে পরিমাণ ডিভোর্সের আমি নিজেও ভয়ে আছি। তো ডিভোর্স হওয়ার থেকে একা থাকা অনেক বেটার আমার কাছে। আমি এখনো কাউকে দেখছি না। আর ব্রেকআপও অনেক বড় একটা ফেলে মানুষের জীবনে। ডিভোর্স বলেন, ব্রেকআপ বলেন, যে কোনো জিনিসই একটা ফেলে। তো আমি আসলে এগুলোর ভিতরে নাই। আমি কমপ্লিটলি সিঙ্গেল। আমি সিঙ্গেল থাকতে চাই। যদি সিঙ্গেল থাকতে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যায় তাতে আপনাদের সমস্যা। আমার কাছে মনে হয় পর্দায় থাকলে প্রত্যেকটা নারীকে সুন্দর লাগে। আমার কাছে মনে হয়েছে পর্দায় যেগুলো নারীকে সুন্দর লাগে, আমি এখন পর্দা করি, এই জন্য আমাকে আপনাদের কাছে বেশি সুন্দর লাগে। এত বরিশালী ভাষায় কথা শুনতে মন চাইলে যাইয়ে হাবুড়া স্কলারশিপ যাইয়ে দেখেন। তখন দেখেন না সেকেন্ড চেয়ারম্যান পৃথিবীর বুকে একটাই সেকেন্ড চেয়ারম্যান। এখন আপনারা সবাই আমার এই নেল নিয়ে অনেক কথা বলবেন, আলগা বিশেষ না হইলে যখন দেখাইতে পারছি। সিনেমাতে আসলে আমি তো বলেছি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো সিনেমা ম্যাটেরিয়াল বা আমি অতটা সুন্দরী না যে আমি ফিল্ম করবো। তা আমার কাছে মনে হয়, আমি আগেও বলেছি আবারও বলছি, অত সুন্দরী আমার কাছে আমাকে লাগে না। প্রত্যেকটা মানুষের একটা সময় থাকে। আমি আমার সময়টা আমার সময় যারা মেগা স্টার ছিলেন, সুপারস্টার ছিলেন, টপ স্টার ছিলেন, আমি কাজ করেছি। আমি 3টা সিনেমা করেছি, আলহামদুলিল্লাহ 3টাই ব্যবসা সফল সিনেমা। এখন আসলে অন্যরা করুক, আমাকে তো দেখেছেন মেগা স্টারের উপরে, এখন অন্যদেরকেও দেখতে ভালো লাগে, আমারও ভালো লাগে। এখন আমি হুট করে তার সাথে বলা নেই কখন এসেছেন অত করতে পারবো না। আর আপনারা একজনের নাম নিয়ে এত রিলস ভাইরাল করে দেন, মানে আমি আসলে ওনার নাম শুনলেও এখন ভয় লাগে। আমার মনে হয় যে আরো ক্ষতি করবে। বাঙালিরা কি সুন্দরী না? শুধু ইরানিরা আর মিশরীরাই সুন্দরী? বাঙালিরাও সুন্দরী। দেখেন সবাই অনেক চাকচিক্য কাপড় চোপড় পরেছে, আমি সেখানে একটা প্লেন গ্রিন কালারের একটা। আমি আসলে মানে প্রথমত আজকে আমার আসার কথা ছিল না, দ্বিতীয়ত আসলে ডিজাইনার ড্রেস পরে আসবো, ওই ডিজাইনার ড্রেস আসলে আমার পরতে ইচ্ছে করছিল না। যে কারণে খুবই আমার এটা যদি আপনাদের কাছে মনে হয় যে অনেক বেশি কিছু, তাহলে আমি খুব